আসসালামু আলাইকুম। যৌতুকের শেষ পরিণতি এরকমই হয়। তো এখানে দেখা যাচ্ছে জামাই এবং জামাইয়ের বাপ, হ্যাঁ? ২ জনেরই বাইন্ধা রাখছে। এখন কেউ বলছে এটা নাটক, কেউ বলছে সত্যিকারের ঘটনা। আপনি নাটক ধরেন আর সত্যিকারের ঘটনা ধরেন, যৌতুক তো একটা অপরাধ। তো সেই অপরাধ আপনি করতে কেন যাবেন? বিয়ে-শাদী যদি করে থাকেন, তাহলে যদি যৌতুক নিয়ে থাকেন তাহলে বলেন যে নিছিলাম। এবং এটা সবচেয়ে ঘৃণিত কাজ। আর যদি না নিয়ে থাকেন আপনি জোর গলায় বলতে পারেন আমি নেই নাই। আর আমি কেন জোর গলায় ভিডিও বানাইতে পারি? আমি যদি নিতাম তাহলে তো ভিডিও বানাইতাম না। মহান আল্লাহ পাক আমাকেও তো বিয়ে করার সুযোগ দিয়েছেন। ৫-৬ বছর হয়ে গেল। সুতা আছে না? নাইলনের সুতা কিংবা যেকোনো সুতা পর্যন্ত নেই নাই। ঠিক আছে। আমার ব্যক্তিগতভাবে বিয়ের সময় বলেছি কি আমার সামর্থ্য অনুযায়ী বৈধ ইনকাম দিয়া যাহা আছে তাহা দিয়া বউ সাজায় আনবো। এখন বউয়ের বাড়ির থেকে অনেক সময় ডিমান্ড দিয়ে দেয় জামাইয়ের বাড়িতে ৮ ভরি স্বর্ণ হ্যান ত্যান দিয়ে দেয়, জামাইও পরে স্বর্ণ ভাড়া করে। এরকম গোপন রিপোর্ট আমার কাছে আছে। পরে বউরে কয় একটু ব্যবসার কাজ আছে তুমি একটু দিয়ে দাও। আসলে তো ভাড়া আনছি না ১ মাসের লাগি। তো আপনি চাপাই দিচ্ছেন তো ভাড়া আনবেই। চাপাই দেওয়ার তো কোনো অধিকার নাই। তারপরে আপনার কাবিনের সময় আপনি দিয়ে দেন কত? ১২ লাখ। কাবিন দিয়ে বউ আটকাইব? আটকাইব না। তো ১২ লাখ ১৪ লাখ যে দেন ও কি কাবিনের টাকা উসুল করে? তো উসুল নাই করে দিতে পারে বউরে ভালোবাসে। এটা কোনটা হইতে? হ্যাঁ? এইটা ক্যাচাল বহুত আছে। কাবিনের টাকা উসুল করছেন কিনা আপনি কমেন্ট করে জানায়েন। আমারটা তো কমই ছিল। আমি ২ লাখ টাকার কন্ট্রাক্ট ছিল। যে এর উপরে কাবিনের কোনো সুযোগ নাই। পরবর্তীতে মুরব্বিরা একটু আলোচনা কইরা আ আ আ ৫০,০০০ ২.৫ লাখ টাকা করছে। উসুল। এখন আপনারা ১০ লাখ দিলে আপনি উসুল করতে পারতেন না, উসুল ছাড়াই আপনার ভালোবাসা। কি একটা বিপদ। এরপরে বিয়ার মধ্যে কত গেছাল আপনার কিছু প্লাস্টিক আইলা বিয়া আত্মীয় থাকবে। নানান পরামর্শ দিবে। মানে আপনার বিয়া, আপনার গার্জেন তো প্লাস্টিক আত্মীয়রা আয়া চাপাই দিব। মানে অধিকার খাড়াইব। তো তোরা কেটা কইছে প্লাস্টিক আত্মীয় আইসা এরকম চাপা চাপাইলে মুখ বন্ধ করে দিবেন। জবান বন্ধ নাইলে আইস না তুই। বিয়ার মধ্যে ক্যাচাল লাগাইব। আচ্ছা, এখন যে এখানে যৌতুকের দাবি করে এবারটা গেল এর হ্যাঁ? জামাইরে বাইন্ধা দিছে, জামাইয়ের বাপরে বাইন্ধা দিছে। এখন এখানে একটা ঘটনা বেরিয়ে আসছে। বলছে যে বিয়ের সময় এরকম ছিল না। পরে কবুল করাইতে যাইব একটু আগে তারা প্রস্তাব দিছে গাড়ি লাগবই। তো গাড়ি লাগবো পরে বাইন্ধা দিয়ে দিছে। তো গাড়ি লাগবো করে ভাই ওর বাড়ির গাড়ি দুটো তোমার চালাইতে হবে, তোমার পাও নাই, তুমি ইনকাম করে কিনো, মেয়ের বাড়িতে তুমি কেন চাপাই দাও? এরপরে মেয়ের বাড়িতে জামাই যাইব, বরযাত্রী যাইব কতজন? ৩০০। কেরে ভাই? তো মেয়ের বাপ আর ভাই হাওলাত করিয়া ঋণ করিয়া কষ্ট করিয়া এই বিয়ার বাজার সদাই করিয়া খাওয়াই দেয়। তো জামাই রে বলছি তুমি যে লোকগুলারে ভাড়া করিয়া গাড়িতে লয়ে গেলা, তোমার হোর বাড়ির বদনাম তো প্রথমে এরাই শুরু করবে। কইবা চিংড়ি মাছ দিছে কিন্তু দেশিটা দেয় নাই, চাষেরটা দিছে। কইবা শিং মাছ দিছে, চাষেরটা দিছে, অরিজিনালটা দেয় নাই। আলু কম হয়েছে, ঝুল কম হয়েছে, মাংস কষায় নাই, গাভীর মাংস দিছে, ষাঁড়ের মাংস দেয় নাই। তো এক গরু আরেক গরুর দুর্নাম করে গরু, বুঝেন নাই? তো এইসব প্রথা নিয়ম এগুলো ভাঙে না। আবার বউয়ের বাড়িতে ফিরা যাত্রা, উল্টা যাত্রা, হ্যাঁ? এর বাড়িতে আবার ৩০০ আয় পারবো, খাওয়া খাওয়ির পালা মাংনা। এতে সিস্টেম বন্ধ করেন। আর যৌতুকের সিস্টেম তো অবশ্যই বন্ধ করতে হবে। যৌতুক মানে এগুলো ভিখারি, হ্যাঁ? আধুনিক জগতের ভিখারি এরকম। এই যে ছবির মধ্যে দেখছেন না যেভাবে বান্দাতে দিচ্ছে, তো এইভাবে যেন আপনাদের বান্দা না পড়ে। তো এরকম যৌতুক আনতে গেলে এই পরিণতি এরকমই হবে। এবং যৌতুক চাইলে বিয়ার আসর থেকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত। আবার ছেলের বাড়িদেরকে মেয়ের বাড়িকে বলা উচিত যে তোমরা কাবিনের নামে ১২ লাখ ১৪ লাখ কইও না, আবার স্বর্ণ ৮-১০ ভরি দিতে হবে, তোমাদের এটারও যৌতুকই বলে চাপাই দিও না, হ্যাঁ? আর এইটা ওই যে মেয়ের বাড়িতে আবার জামাইরে স্বর্ণের আংটি স্বর্ণের চেন দিতে হবে। মেয়ে পুরুষ জানো না স্বর্ণ পরা হারাম? পড়তে পারবা? তুমি কোথাও ভাসমান মরে গেলা চলতি পথে, তখন তোমার ওই পরিমাণ স্বর্ণ যেন থাকে কাফনের কাপড়ের দাম হয়, সেটা আবার বলা আছে। কিন্তু তুমি মোড়া চেন লাগায়া আংটি লাগায়া মানুষের দেখাই বা মাছ বাজারও ঘটর মটর বিয়া, উল্টাপাল্টা সব রীতিনীতি বিয়া চলতেছে, হ্যাঁ? গায়ে হলুদ লাগা, ভাবি দেবরে ডইলা দে। আরে হালার একটা বেডি যদি অপরিচিত বেডি একটা যুবকরে ডলে, হ্যাঁ? পরে এত আরেক ডলা শুরু করবো, বেইজ্জতি। এত বড় নোংরামি কাজ এই সমাজে চলে। এতে কিসের গায়ে হলুদের সিস্টেম করতে পেয়েছেন আপনি? আরে আধুনিকতা গায়ে আর ডুল বা বাদ্য বাজনা তো আছেই। ঢুমুডাক্কা বাজাইব, পাশের বাড়িতে রুগী থাকতে পারে, নামাজে অবস্থায় থাকতে পারে, শিশু থাকতে পারে, তার ঘুম হারাম করে ফেলে। তো সব বন্ধ করেন। আর যৌতুক মুতুক চায় না, এরকম বান্দাবান্দি কম হবে। যৌতুক নিলে বান্ধাই দেব, ওর বাড়ির গাড়িতে চড়ারে তো শখ করে। খাট পালং যদি বাটা না থাকে তো বিয়ে করিস না, একটু পরে কর, শীতল পাটিতে ঘুমাবি। তো ওর বাড়িতে না ল্যাপ তো শোকানতে হবে নাকি ডেক পাতিল? কি অবস্থা! বন্ধ করেন যৌতুক। ছেলের বাড়ির যৌতুকও দাবি করা যাবে না, মেয়ের বাড়িতে ছেলের কাছেও যৌতুক দাবি করা যাবে না। বিয়ে সহজ হবে, নাহলে সিফা সাফাই কুকামারও বাড়বে।